জয় গুরু, দয়ালের শ্রীচরণে প্রণাম। আপনাদের সবার ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা করি প্রভু শ্রীচরণে। সারাদিন কয়েকবার ঠাকুর বললেন এই কথাটা আমাদের বলতে। ঠাকুর বললেন, দুধ পেয়েছো হাতের কাছে, এবার ফেটিয়ে মাখন তুলে নাও যত পারো। দুধ পেয়েছো হাতের কাছে, আমরা ঠাকুরকে পেয়েছি, পরম সৌভাগ্য যে আমরা ঠাকুরকে পেয়েছি। তাহলে সে ঠাকুরের যেভাবে বলেছে সেগুলোকে যত আমরা করব ততই, ঠাকুর বললেন যে মাখন তুলে নাও যত পারো ফেটিয়ে। ফেটিয়ে মানে যত তার বলাগুলোকে করব ততই এই মাখন, যে মাখন তো একটা মাখন আমরা জানি শ্রীকৃষ্ণের সবথেকে একটি প্রিয় খাবার। অতটুকু ভগবান যিনি বিশ্ব সৃষ্টিকর্তা তার যেটা প্রিয় সেটা কতটা অমূল্য হতে পারে, সেটা আমরা আমাদের করার মধ্য দিয়ে কিন্তু সেই প্রাপ্তিটা আমরা পাব। তাই ঠাকুর আমাদের বললেন যে দিনে কয়েকবার যেন আমরা এই কথাটা বলি। যতই আপদ বিপদ যাই আসুক না কেন, যত কিছুই আসুক না কেন, ঝড় ঝঞ্ঝা যত বাধা বিপত্তির মধ্যেই কাটে না কেন, ঠাকুরের বলাগুলো যদি রোজ আমরা কয়েকবার ঠাকুরকে বলি, তিনি আমার সাথে সব সময় থাকেন, এমনিতেও থাকেন, কিন্তু এই বলার মধ্য দিয়ে তাকে সবসময় আমার ভেতরে জাগিয়ে রাখার মধ্য দিয়ে তিনি আরো বেশি করে থাকবেন। মানে একটুকু খসতে দেবেন না, সাথে সাথেই ধরে ফেলবেন। যে তাকে স্মরণে রাখে ঠাকুর তো, কারণ আমরা জানি যে নারদমুনি যখন জিজ্ঞাসা করেছিলেন যে কোথায় থাকে শ্রীহরি, যে বৈকুণ্ঠেও থাকে না, তিনি একমাত্র থাকেন যেখানে তার গুণগান হয়, গুণকীর্তন হয়, তার কথা হয়, তার ভাবা হয়, সেইখানে তিনি উপস্থিত থাকে। তাহলে সবসময় যদি আমি এই নাম করে যাই তাহলে তিনি সবসময় আমার ভেতরে জেগে রয়েছেন, আমার ভেতরে রয়েছেন। আর ঠাকুরকে কেউ যদি কিছুই করতে আমরা না পারি, দিনে এই কয়েকবার এই কথাটাও যদি বলতে থাকি, তবুও ঠাকুর আমার মধ্যে থাকবেন। এটা হচ্ছে একটা জাগ্রত একটা মন্ত্র দিলেন ঠাকুর আমাদের। আসুন, শ্রী শ্রী ঠাকুর জোরের সঙ্গে বললেন অতুলদাকে, অন্ধ আবার কি, চোখের সামনে দেখছি আমার জল জ্যান্ত ইষ্ট, আমি তাকে ভালোবাসি, তাই তিনি যাতে খুশি হন তাই করব। আমি ঠাকুরকে ভালোবাসি, আর ঠাকুর যাতে খুশি হন আমার কর্তব্যই হচ্ছে সেটা করা, যা করার মধ্য দিয়ে তিনি খুশি হবেন। আরও ভালোবাসি, আরও খুশি করব। তাকে ভালোবাসি, তাকে আমি আরও খুশি করব। দেবতা আমার জীবন্ত দেবতা, আমাদের ঠাকুর হচ্ছে জীবন্ত দেবতা, চক্ষুষ্মান আমি। কোথায় আমার অন্ধত্ব? তিনি জীবন্ত দেবতা, তিনি সবসময় আমার ভিতরে সজাগভাবে আমার চোখের অন্ধকারকে দূরে সরিয়ে দিচ্ছে। তাহলে কোথায় আমার অন্ধত্বটা কোথায়? তবে এই চোখের পরেও চোখ আছে, এই দৃষ্টির পরেও দৃষ্টি আছে, যাকে বলে তত্ত্বচক্ষু, তত্ত্বদৃষ্টি। তা দিয়ে স্বরূপ তাকে দেখা যায়। এর ভেতরেও একটা দৃষ্টি আছে, চক্ষু আছে, যা দিয়ে আমরা ঠাকুরের স্বরূপকে কিন্তু দেখতে পাই। বাস্তব বোধ বিবেচনার ভেতর দিয়ে, বাস্তব বোধ বিবেচনার ভেতর দিয়ে আমরা তাকে কিন্তু দেখতে পাই। দেখুন ঠাকুর কেমন জীবন্ত, তার নাম করলে, তার কাজ করে গেলে অনেক বড় বড় রোগও ভালো হয়ে যায়, ক্যান্সারের মতন রোগও কিন্তু ঠিক হয়ে যায় শুধু ঠাকুরের বলাগুলোকে মেনে চললে। যা যা তিনি আমাদের বিধান দিয়েছেন তা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি, ঠিক তিনি কিন্তু সব কিছুকেই সুন্দর করে দিতে পারেন। সে তো গোড়াতেই হয় না, বিধিমাফিক করার ভেতর দিয়ে হয়। এই যে ঠাকুর বললেন যে এই যে তত্ত্বচক্ষু আর তত্ত্বদৃষ্টিটা, এটার স্বরূপ
কে আমাদের দেখায়, আর এটা হয় বোধ বিবেচনার মধ্য দিয়ে। সে তো গোড়াতেই হয় না, সেটা আমাদের গোড়াতে, মানে শুরু থেকেই, সকাল হচ্ছে শুরু থেকেই ইষ্টভীতিটা আমাদের সঠিকভাবে আমরা করতে পারছি না, যেভাবে ইষ্টভীতি করতে হয় সেটাও করছি না। ইষ্টভীতির মধ্যেও রয়েছে আমার অন্তরে একটা চাহিদা, ইষ্টভীতিটা ঠিক হচ্ছে না, যজন হচ্ছে না, যাজন ঠিকঠাক হচ্ছে না, তাহলে গোড়াতেই গলদ, তাহলে কিভাবে আমাদের বিধি, মানে এই অন্ধত্বটা কাটবে? তাই ঠাকুর বললেন বিধিমাফিক করার ভেতর দিয়েই তা কিন্তু হয়। দুধের মাখন দুধ থেকেই ফেটে ওঠে, দুধের যে মাখনটা সেটা দুধ থেকেই ফেটে ওঠে। দুধ পেয়েছো হাতের কাছে, এবার ফেটিয়ে মাখন তুলে নাও যত পারো। ঠাকুরকে পেয়েছি আমরা এই জীবনে, তাই যত তার বলাগুলোকে পালন করব, এই বিধিমাফিক পালনের মধ্য দিয়েই কিন্তু আমাদের জীবনের প্রাপ্তি ঘটবে, যা চাই তাই ঘটবে, তাই পাবো। শুধু করতে হবে, করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। আমরা ঠাকুরের এই বাণীগুলোকে কিন্তু জানি, ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে এই বাণীগুলো বলেছেন। সত্যানুসরণ মানে সত্যের যে অনুসন্ধান দিয়ে থাকে, যে রাস্তা পথ দেখান, সেটাই হচ্ছে সত্যানুসরণ। এই সত্যানুসরণকে, সত্যেরকে অনুসরণ করে যদি, এই সত্যানুসরণের বাণীগুলোকে যদি অনুসরণ করে আমরা চলি, তাহলে জীবনের সফলতা একদম 100% সফলতা আসবে। তাই ঠাকুর কি বলতে বললেন? ঠাকুর বললেন যে আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা যেন আমরা দিনে কয়েকবার বলি, কয়েকবার যেন বলি। বলতে বলতেই তার প্রতি টানটা আমাদের বিশাল আকার ধারণ করবে, বিশাল আকার ধারণ করবে। তাই রোজ যেন এটা আমরা বলি, সবাই যেন ভালো থাকি, সবাই যেন আমরা মাখন তুলে নিতে পারি। ঠাকুরকে পেয়েছি, ঠাকুরের বিধি মাফিক বলাগুলোকে পালন করার মধ্য দিয়ে জীবনের এই অমৃতকে যেন আমরা নিজের কাছে নিয়ে আসতে পারি।